নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আশা রাখি সকলে খুব খুব ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। দেখো, আজকে পনির রাইস বানাবো। একদম সহজ একটা রেসিপি, আর খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয়। যে কেউ এই পনির রাইস বাড়িতে একটু চাল আর পনির থাকলেই কিন্তু একদম সহজে বানিয়ে নিতে পারো। দেখো, আমি এখানে ঘরে থাকা চাল, যে চালের রোজ আমরা রেগুলার ভাত খাই, সেই চাল নিয়েছি 1 কাপের মতো। তোমরা চাইলে এটা বাসমতি চাল, এমনকি গোবিন্দভোগ চাল দিয়ে বা যে কোনো চাল দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। আমি কিন্তু ঘরে রেগুলার যে চাল খাই সেটা দিয়েই আজকে বানাচ্ছি। চালটাকে 2-4 বার খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখো, এখানে পনিরগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি কড়াইশুঁটি। উপকরণও তেমন কিছু আহামরি লাগবে না, তবে খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো, এখানে পনিরটার মধ্যে অল্প একটু চিনি, লবণ আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবো। ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি কিচেন। বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। দেখো, এখানে আমি রেড কাউয়ের পনিরটা ব্যবহার করেছি। রেড কাউয়ের পনিরটা ভীষণই খেতে ভালো লাগে। তোমরা যে কোনো পনির ব্যবহার করতে পারো। তো যেটা বলছিলাম, আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভকামনা। আর নতুন বন্ধুদের জানাচ্ছি সাদরে আমন্ত্রণ। কথা বলতে বলতেই ভাত বানিয়ে নিয়েছি। ভাতটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করলাম না। যেভাবে নর্মালি আমরা রাইস বানাই সেইভাবেই বানিয়ে নিতে হবে, তবে রাইসটা একটু ঝরঝরে করে বানাতে হবে। খুব একেবারে গলিয়ে ফেললে কিন্তু হবে না। কড়ার মধ্যে একটু সাদা তেল গরম করেছি আমি। সাদা তেল গরম করে পনিরগুলোকে লালচে রং ধরিয়ে ভেজে নেব। দেখবে এক্ষেত্রে পনিরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, কেননা যেহেতু চিনি আর লবণ মাখানো ছিল, তাই কিন্তু বেশিক্ষণ ভাজবে না, তাহলে পনির তেতো হয়ে গেলে পুরো ভাতটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। এই রেসিপিটা এতটাই সুস্বাদু যে ছোট থেকে বড় সকলে ভীষণ ভীষণ পছন্দ করে। আমি তো প্রায়শই বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিই। তোমরা এটা মাংস, এমনকি পনিরের কোনো রেসিপি থাকলে বা মাছের ঝাল, যে কোনো কিছুর সাথে, তো পনিরের রেসিপি, মাছের ঝাল সব কিছুর সাথেই কিন্তু এটা সার্ভ করতে পারো। তবে আমি এটাকে আলুর দম দিয়ে সার্ভ করেছিলাম। দেখো, কড়ার মধ্যে 2-3 চামচের মতো ঘি দিয়ে দিয়েছি, আর দিয়েছি এখানে শাহি জিরা, 1/2 চামচের মতো শাহি জিরা আমি দিয়ে দিয়েছি। আর দিয়েছি ছোট সাইজের একটা পেঁয়াজ। দেখো, আমি যেহেতু 1 কাপ চালের ভাতের বানাচ্ছি, তাই জন্যে পেঁয়াজটা কিন্তু একটা দিয়েছি। তোমরা যে পরিমাণ ভাতটা মানে রাইসটা বানাবে সেই পরিমাণ পেঁয়াজটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। দেখো, এবার পেঁয়াজটাকে খুব যে লালচে রং ধরিয়ে ভেজে নিতে হবে তা কিন্তু না। অল্প একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর 2-3 চামচের মতো চিনি। এই ভাতটা কিন্তু একদমই মিষ্টি মিষ্টি হবে না, এটা একটু নোনতা নোনতা খেতে হবে, কিন্তু অসাধারণ টেস্টি হয়। অবশ্যই বাড়িতে কিন্তু একদিন এই পনির রাইসটা বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, জাস্ট অসাধারণ লাগে। দেখো, এখানে চিনিটা গলিয়ে নেওয়ার জন্যে একটুখানি আমি জল ছিটে দিয়ে নিলাম। তারপরে দেখো, চিনিটা গলে গেলেই এর মধ্যে পনিরটাকে দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিতে হবে। নতুন বন্ধুদের সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। প্লিজ যারা চ্যানেলটা দেখছো তারা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে অন করে রেখো। তাহলে যখনই কোনো রেসিপি শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে। আর তোমরা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। অবশ্যই করে কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো। তো দেখো, এই সহজ সুন্দর রেসিপিটা দেখতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুন্দর। দেখো, আমি বকবক করতে করতে একটা জিনিস দিতে ভুলে গেছি। কড়াইশুঁটিটা আমি যখন ওই পেঁয়াজটা ভাজছিলাম তখনই দিলে কিন্তু ভালো হতো। তোমরা কিন্তু একদমই এই ভুলটা করো না লাস্টে কড়াইশুঁটি দেওয়ার জন্য। তো
অবশ্যই প্রথমে যখন পেঁয়াজটা ভাজবে তখনই কিন্তু কড়াইশুঁটিটাকে অ্যাড করবে। রাইসটা আমার রেডি হয়ে গেছে। দিচ্ছি একটু গরম মশলা আর আবারও দিয়ে দিলাম একটু গোলমরিচ পাউডার। ব্যাস নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের পনির রাইস। কতটা সহজ না? আর খেতে কিন্তু দুর্দান্ত। অবশ্যই কিন্তু ট্রাই করো। সকলকে অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা রইল। সবাই কিন্তু সাথে থেকো, পাশে থেকো, অবশ্যই সাথে পাশে তোমাদের থাকবো। তো চলো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আজকে এই অবধি। ভিডিওটা দেখার জন্য কিন্তু সকলকে অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। আবারও কিন্তু নেক্সট রেসিপিতে দেখা হবে। তো চলো সকলকে টাটা।